হ্যালো গাইস, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আইএসও ফাইল ছাড়াই আপনার পিসির কমেন্ট মেনুর মাধ্যমে আপনার পেনড্রাইভটিকে বুটেবল করতে পারেন। ওকে, ফার্স্ট আপনি আপনার ডেস্কটপের মাই কম্পিউটার আইকনটি ক্লিক করুন। দেন আপনার মেমোরিটি আপনার পেনড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট করে নিন। দেখুন এখানে আমার এস ড্রাইভে আমার পেনড্রাইভটি রয়েছে। ওকে, আমি এটাকে সম্পূর্ণরূপে ফরম্যাট করে নিচ্ছি। ফরম্যাট দেন কমপ্লিট। আমার ফরম্যাট সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার কমেন্ট মেনুটিতে ক্লিক করুন। এখান থেকে আপনার রান অপশনটি খুঁজে বের করুন। যদি মেনুতে আপনার রান অপশনটি না থাকে তাহলে সার্চ অপশনে গিয়ে রান লিখুন। RUN রান। দেখুন ফার্স্টেই আমার রান আইকনটি এসে পড়েছে। ওকে, আমি রান ক্লিক করলাম। দেন আমি এখানে লিখব CMD দেন এন্টার প্রেস করুন। দেন দেখুন এখানে একটি পেজ ওপেন হয়েছে। সো এখানে আবার লিখুন পিসপার্ক PISKEART পিসপার্ক দেন এন্টার। দেখুন আমরা এখানে আরেকটি কমেন্ট মেনু এসেছে। আমি ইয়েস করে দিচ্ছি। দেন আরেকটি পেজ ওপেন হয়েছে। সো আমি এখন সেকেন্ড পেজটিতে লিখব লিস্ট ডিস্ক LIST লিস্ট স্পেস ডিস্ক DISK ডিস্ক দেন আবার এন্টার। দেন আমার ডিস্কগুলো দেখানো হচ্ছে এখানে। ডিস্ক 0 যেটি 465 GB, দ্যাট মিনস আমার পিসির সি ড্রাইভটি, অ্যান্ড ডিস্ক 1 28 GB, দ্যাটস মিনস আমার 32 GB পেন ড্রাইভটি। সো আমি বুটেবল করব আমার 32 GB পেন ড্রাইভটি, দ্যাট মিনস 28 GB। এখন আমরা লিখব সিলেক্ট ডিস্ক 1 SELECT সিলেক্ট স্পেস ডিস্ক DISK ডিস্ক স্পেস 1 আবারও এন্টার। দেখুন আমার ডিস্ক 1 সিলেক্টেড হয়ে গিয়েছে। দেন আমি এখন এটি ক্লিন করব। CLEAN ক্লিন আবারও এন্টার। ওকে, আমার ডিস্কটি ক্লিন হয়ে গিয়েছে। দেন আমি লিখব ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। ক্রিয়েট CREAT ক্রিয়েট স্পেস পার্টিশন PARTITION পার্টিশন স্পেস প্রাইমারি PRIMARY প্রাইমারি দেন আবারও এন্টার। ওকে, এখন আমি লিখব ফরম্যাট রিকমেন্ডেড। ফরম্যাট FORMAT ফরম্যাট স্পেস রিকমেন্ডেড RECOMMENDED রিকমেন্ডেড দেন এন্টার। ওকে, এখানে দেখুন দেখাচ্ছে 0% কমপ্লিটেড। আপনারা একটু ওয়েট করতে হবে। এখানে 100% পর্যন্ত কমপ্লিট হওয়া পর্যন্ত 100% যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো আইকন অথবা কোনো কিছুই সিলেক্ট করবেন না। আর এটি 100% কমপ্লিট হতে প্রায় 25 থেকে 30 মিনিট টাইম নেবে। তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আপনার পেনড্রাইভটিকে বুটেবল করার জন্য এই টাইমটি নেবে। ওকে গাইস, দেখুন 100% সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিছু অংশ কেটে দিয়েছি, বিকজ এটি 100% কমপ্লিট হলে অনেক টাইম লাগবে, প্রায় 25 মিনিটস থেকে 30 মিনিট। সো আমি অংশটি কেটে দিয়েছি। দেন আপনার যখন 100% সম্পূর্ণরূপে কমপ্লিট হবে তখন আপনি আবার লিখবেন অ্যাক্টিভ ACTIVE অ্যাক্টিভ দেন এন্টার। অ্যান্ড সবার লাস্ট লিখবেন এক্সিট EXIT এক্সিট দ্যাট কমপ্লিট। এন্টার দিয়ে আপনার এটি সম্পূর্ণরূপে কমপ্লিট করবেন অ্যান্ড ফার্স্ট পেজটিও কেটে দিবেন। ওকে, আপনার মিশন সম্পূর্ণরূপে কমপ্লিট। দেখুন আমার মেমোরিটি আপাতত বুটেবল সিচুয়েশনে রয়েছে। এখন আমি এখানে
যদি উইন্ডোজ 7 দিই তাহলে উইন্ডোজ 7 এর বুটেবল একটি পেনড্রাইভ হয়ে যাবে, আর যদি আমি উইন্ডোজ 8 দিই তাহলে উইন্ডোজ 8 এর একটি বুটেবল পেনড্রাইভ হয়ে যাবে, আর যদি আমি উইন্ডোজ 10 দিই সেম টু সেম উইন্ডোজ 10 এর একটি বুটেবল পেনড্রাইভ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এটিকে উইন্ডোজ 7 এর একটি বুটেবল পেনড্রাইভ করা যায়। তার জন্য আপনার উইন্ডোজ 7 এর সিডিটি কপি করে নিন। ওকে গাইস, দেখুন এখন আমি আমার উইন্ডোজ 7 এর সিডিটি সম্পূর্ণরূপে কপি করে নিয়েছি। এই যে এখানে দেখছেন সিডি রোম, এটি আমার উইন্ডোজ 7 এর সিডিটি কপি করা। সো আমি এখন এই উইন্ডোজ 7 এর সিডিটি আমার 32 GB পেনড্রাইভটিতে সেন্ড করে দিব, তখন সেটি উইন্ডোজ 7 এর বুটেবল পেনড্রাইভ হয়ে যাবে। দেন আমি উইন্ডোজ 7 এর কপিটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড করব আমার পেনড্রাইভটিতে। দ্যাট মিনস আমার এইচ ড্রাইভটিতে আমার পেনড্রাইভটি ছিল, সো আমি এইচ ড্রাইভে মুভ করে দিলাম। ওকে, স্টার্টিং মুভ, কপিরাইট, কপিং শুরু হয়ে গেল। আমাদের সিডি রোমটি সম্পূর্ণরূপে কপি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা এখন দেখতে পারি আমাদের পেনড্রাইভটি কী অবস্থা রয়েছে। তার জন্য আমি আমার মাই কম্পিউটারে যাচ্ছি। দেখুন এটি উইন্ডোজ 7 সেটআপ দেওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।